যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না। আমানতদারিতা, ট্রাস্টওয়ার্থিনেস, যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? যত বড় নেতা তত বেশি টাকা পাচার করার রেকর্ড তার বেশি। ঠিক কিনা? মানে উল্টা হয়ে গেছে, যেটা সবচেয়ে ইন্টিগ্রিটি বেশি দরকার ছিল এটা আমাদের কম। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না। ঠিক কিনা? এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্থিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের নেতাদেরকেও আমানতদার হইতে হবে। প্রিয় ভাইরা, তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন। আপনারা জানেন যে উনি নবুয়তের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভ্যানে, ওই কাফেলায়। নাম ছিল মাইসারা। কি নাম? মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টা পাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা। আমার হিউজ ইনভেস্টমেন্ট, অন বিহাফ অফ মি তুমি এই ক্যারাভানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা। আল্লাহু আকবার। মাইসারা এই সফর শেষে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে, এই রিভিউ শুনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বিয়ে করার জন্য উতলা হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। আল্লাহু আকবার।